প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট আপনারা দেখতে পাবেন কয়েকটা জেলা বাদ দিয়ে। ইতিমধ্যেই কয়েকটা জেলা বাদ দিয়ে প্রত্যেক জেলায় আবাসের লিস্ট চলে এসেছে। এখানে জাস্ট আমরা যখনই ক্লিক করব দেখতে পাবেন আপনাদের সামনে কয়েক রকম লিস্ট শো করবে। এই লিস্টগুলোর মানে কি, আপনারা কারা বাড়ি পাবেন, কোন লিস্টে নাম থাকলে বাড়ি পাবেন, এই বিষয়টা আপনাদের মধ্যে ক্লিয়ার করতেই পারছেন না বা আপনারা নিজে থেকে বুঝতে পারছেন না। প্রত্যেক জায়গায় জাস্ট লেখা থাকবে এরকম, ব্লক ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল ইনএলিজিবল ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারিজ। এছাড়াও আপনারা জানেন অনেকের PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, অনেকের আবার গ্রিভেন্সেস রয়েছে বা গ্রিভেন্স রয়েছে। এই যে এইরকম লিস্টগুলো দেখা যাচ্ছে এবং গ্রিভেন্স থাকা সত্ত্বেও ইনএলিজিবলের রয়েছে, তার মানে কি বিস্তারিতভাবে থাকছে আমাদের এই প্রতিবেদনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এইরকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। বর্তমানে আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। জাস্ট এখানে আমরা চলে আসলেই 1 নম্বরে বেলডাঙ্গা 1 ব্লকের আমরা লিস্ট যদি দেখি, এটা হচ্ছে নোটিশ, ক্লিয়ার বুঝুন, এটা হচ্ছে নোটিশ, বেলডাঙ্গা 1 ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা অ্যাসাইনমেন্ট নোটিশ। সেকেন্ড হচ্ছে এলিজিবল লিস্ট, অর্থাৎ যারা যোগ্য তাদের লিস্ট বর্তমানে এই 2 নম্বরটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যোগ্য লিস্ট। 3 নম্বরে ইনএলিজিবল লিস্ট এবং 4 নম্বরে ইনঅ্যাক্টিভ লিস্ট। আমরা দেখতে পাচ্ছি 4টা টোটাল এখানে নোটিশ দেওয়া রয়েছে এবং লিস্ট দেওয়া রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটাতে প্রভিশনাল, কালকেও বলেছিলাম, আজকে আপনাকে একটু ক্লিয়ার করে দিই। প্রভিশনাল কথা অর্থ কী, এটার মিনিং হচ্ছে অস্থায়ী। এবার যদি আপনারা এখানে টেন্টেটিভ থাকতো, তার মানে হচ্ছে যে এখানে আপনারা জানেন যে সম্ভাব্য, টেন্টেটিভ হচ্ছে সম্ভাব্য, প্রভিশনাল অস্থায়ী কেন বলা হচ্ছে সেটা একবার আপনাদেরকে সহজ পদ্ধতি এবং বাংলা ভাষায় জানিয়ে দিই। প্রথমে ধরুন আপনার নাম রয়েছে এলিজিবল লিস্টে, আপনি যোগ্য, বাড়ি পাবেন, এটা রাজ্য সরকার আপনাকে বলেছে, মানে ঘোষণা করে দিয়েছে। এবার কারো যদি দেখা যায় যে এলিজিবল লিস্টেও একজন অযোগ্যর নাম ঢুকে গেছে যোগ্য হিসেবে, এবার তার বিরুদ্ধে যদি কেউ বা তার অ্যাগনেস্টে যদি কেউ কমপ্লেন করে ব্লকে গিয়ে, সেক্ষেত্রে সেই ব্লক অফিস থেকে এবং রাজ্যের প্রশাসন অর্থাৎ প্রশাসনিক যে সমস্ত দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, তারা সেটিকে ইনভেস্টিগেট করে যদি সে হয় মানে প্রমাণিত হয় যে তিনি অযোগ্য, তার নাম নিশ্চয়ই এলিজিবল থেকে ইনএলিজিবলে কনভার্ট করতেই হবে। তো এবার আপনারা বলুন, যদি ফাইনাল লিস্ট পাবলিশ করে দিত আপনাদেরকে না দেখিয়ে, সেক্ষেত্রে আপনারা কিভাবে জানতে পারতেন বা কিভাবে বুঝতে পারতেন যে আপনি কোন এতে রয়েছেন, এবং যোগ্য অযোগ্য সব এক জায়গায় মিশে যেত। আর ফাইনাল হচ্ছে ফাইনাল, সেখান থেকে এডিট করা যায় না, আপনারা জানেন। সেজন্যই এই লিস্টের নাম রাখা হয়েছে অস্থায়ী। যদি কেউ এলিজিবল থেকে ইনএলিজিবলে আসে, সেক্ষেত্রে ওই লিস্টটা তো বেকার হয়ে গেল, আবারও তো নতুন করে লিস্ট তৈরি করতে হবে বলেই কিন্তু এগুলো অস্থায়ী লিস্ট। এছাড়া এই লিস্টটা থেকে যাদের নাম বাদ যাবে কিংবা নতুন নথিভুক্ত হবে, বর্তমানে এই নামগুলো দিয়েই ফাইনাল লিস্ট তৈরি হবে, এবং সেটাও কিন্তু 3 তারিখের পরে। কারণ 3 তারিখের মধ্যে আপনি ব্লকে গিয়ে অভিযোগ জমা দিতে পারবেন, যেটা নোটিশে বলা হয়েছে। সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। জাস্ট নোটিশ অপশন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের সামনে নোটিশ ওপেন হয়ে যাবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা 1। জাস্ট এখানে আপনারা লক্ষ্য করুন, প্রত্যেক নোটিশেই বলা হয়েছে দ্য প্রভিশনাল লিস্ট হ্যাজ বিন ডিসপ্লেড অন দ্য নোটিশ বোর্ড অফ দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড আপ টু 3/12/2024, অর্থাৎ 3রা ডিসেম্বরের মধ্যেই আপনাদেরকে আপনাদের যাবতীয় এর অ্যাগনেস্টে ক্লেমস অ্যান্ড অবজেকশন টু দ্য অফিস উইদিন দ্য সেম ডেট, এই ডেটের মধ্যেই কিন্তু আপনাকে বলা হচ্ছে যেতে। ক্লিয়ার বুঝতে পারছেন যে বলা হয়েছে যে ফর ওয়াইড পাবলিসিটি অ্যান্ড অলসো ফর ইনভাইটিং টু দ্য সাবমিট ক্লেম অ্যান্ড অবজেকশন টু দিস অফিস উইদিন দ্য সেম ডেজ। এখানে ক্লিয়ার বলা হচ্ছে 3 থেকে 3রা ডিসেম্বর 2024 আপনাদের যে এর মধ্যবর্তী স্থানে আপনারা সরাসরি আপনাদের ব্লকে গিয়ে অভিযোগ জমা দিতে পারবেন, যেখানে আপনার নাম থাকুক না কেন। এবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই PWL সম্বন্ধে এবং আরও অন্যান্য যে সমস্ত নোটিসেসে লেখা রয়েছে। আচ্ছা, এটা একটা লিস্ট দেখুন, এখানে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ PWL, ইনঅ্যাক্টিভ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। ক্লিয়ার বুঝতে পারছেন, ইনঅ্যাক্টিভ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। এখানে অনেক রকম রিজন দেওয়া রয়েছে, রিজন ফর ইনঅ্যাক্টিভিলিটি, অর্থাৎ ইনঅ্যাক্টিভ কেন হলো সেটা বলা হচ্ছে যে টেম্পোরারি শিফটেড, মানে আপনার ইনি আবেদনকারী, ইনি কিন্তু অলরেডি নিজস্ব জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করে গেছে। তারপরেই রয়েছে অনেকগুলো পাকা হাউস অ্যাভেলেবেল, অর্থাৎ ইনার পাকা বাড়ি রয়েছে বলে ইনি ইনঅ্যাক্টিভ করে দিয়েছে বা ইনএলিজিবল করে দিয়েছে। তারপরে নিচের দিকে চলে আসছে ডুপ্লিকেট উইথ PWL আইডি, অর্থাৎ এর আগেও একটা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে বলেই কিন্তু এনার নাম কাটা হয়েছে। এরপর রয়েছে ডেট উইদাউট এ লিগাল ইয়ার, এখানে একটা রিজন দেওয়া রয়েছে টেম্পোরারি সাসপেন্ড। এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্ট। যদি এই ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে আপনাদের নাম থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়ি পাচ্ছেন না, এটা হচ্ছে নিষ্ক্রিয় লিস্ট। এবার এছাড়াও নিচের দিকে আমরা আসি,
এটা তবে কি বলুন তো, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ গ্রিভেন্স, তথা আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন, তারপরে আপনার সমীক্ষা করতে পারেননি বা সমীক্ষা হয়নি, বা যে কোনো কারণে আপনার কিছু না কিছু হয়নি, বা সমীক্ষা করার পরেও দেখা গেছে অযোগ্য এবং তা নিষ্ক্রিয়, অর্থাৎ আবেদন যিনি করেছেন তিনি মারা গেছেন ডেটের জন্য, কিংবা অলরেডি ভেরিফাইড ডুপ্লিকেট আইডি রয়েছে, বা ডুপ্লিকেট আবাস প্লাস স্যাংশন অলরেডি ছিল, এই বিভিন্ন বিষয়গুলোকে দেখেই কিন্তু এগুলোকে ইনঅ্যাক্টিভ গ্রিভেন্সে রাখা হয়েছে। এছাড়াও অনেকের দেখবেন যে বর্তমানে কিন্তু গ্রিভেন্স রয়েছে, শুধুমাত্র গ্রিভেন্সেস রয়েছে, তাদের অর্থ হচ্ছে কি ইনএলিজিবল গ্রিভেন্স যদি থাকে সেক্ষেত্রে মানে আপনি আবেদন করেছেন, গ্রিভেন্স হয়ে গেছে, মানে গ্রিভেন্স টাইপ হচ্ছে, গ্রিভেন্স কথা হচ্ছে অভিযোগ ধরে নিন, সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি অভিযোগ। আপনি অভিযোগ করেছেন আপনার অ্যাগনেস্টে বাড়ি পাওয়ার জন্য, কিন্তু সেই অভিযোগ পাওয়ার পর রাজ্য সরকারের আধিকারিকগণ আপনার বাড়িতে এসে যখন সার্ভে করলেন, তারপরে দেখা যাচ্ছে আপনি অযোগ্য, তার মানে এটা লিস্ট চলে যাচ্ছে ইনএলিজিবল বা অযোগ্য গ্রিভেন্সে, ইনএলিজিবল গ্রিভেন্স লিস্টে আপনার নাম চলে যাবে। এবার যদি আপনি গ্রিভেন্স করা মানে অভিযোগ করে যদি আপনার নাম এলিজিবল লিস্টে চলে আসে, সেক্ষেত্রে হয়তো বা গ্রিভেন্স এলিজিবল বা ডিরেক্টলি এলিজিবল আপনি হয়ে গেলেন। ক্লিয়ার বুঝতে পারছেন? এখানে গ্রিভেন্স মানে এই নয় যে আপনি বাড়ি পাচ্ছেন না, গ্রিভেন্স কথা হচ্ছে আপনার অভিযোগ জানানো। এবার সেই অভিযোগটা আপনি জানাচ্ছেন রাজ্য সরকারের কাছে, তারপর যাচাই করে যেটা রাজ্য সরকার ফাইন করে সঠিক তথ্য দেবেন, তথা যোগ্য, অযোগ্য এবং নিষ্ক্রিয় 3 রকমের লিস্ট ফাইনাল। বুঝতে পারছেন? প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি লিস্ট, আচ্ছা মালদা জেলা যদি আমরা এখানে লিস্ট চেক করি, জাস্ট মালদা চলে আসবেন, এখানে জাস্ট malda.gov.in ওয়েবসাইটে এসে সিম্পলি এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট, এরপরে ফাইনাল লিস্ট চলে আসবে খুব শীঘ্রই। এখন যেহেতু লাস্ট আপনার 3 তারিখের মধ্যে আপনারা গ্রিভেন্স করতে পারবেন প্রত্যেক ব্লকে, তার জন্যই বর্তমানে লিস্ট এরকমভাবে দিয়ে দিয়েছে প্রভিশনাল নাম করে। এবং PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, গ্রিভেন্স হচ্ছে অভিযোগ। এছাড়াও যে সমস্ত যোগ্য অর্থাৎ ইলিজিবল এবং ইনএলিজিবল হচ্ছে অযোগ্য, এছাড়াও ইনঅ্যাক্টিভ রয়েছে বা নিষ্ক্রিয় সেই সমস্ত ব্যক্তিদেরকে ধরা হচ্ছে যারা ধরুন ডেথ হয়ে গেছে, ও বাড়ির অন্যান্য ফ্যামিলি পার্সন পাবেন কিন্তু কোনো আপনার ঠিকঠাক নেই কে পাবেন, এই বিষয়গুলো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সেটাকে নিষ্ক্রিয়তে ঘোষণা করেছে। তাছাড়া আপনি এক জায়গায় বাসস্থান করছেন, সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন, জায়গা পরিবর্তনের জন্য আপনাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ক্লিয়ার বুঝতে পারছেন? আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার